আসসালামু আলাইকুম। ব্রয়লার বা পোল্ট্রি মুরগি অনেকেই খেতে চায় না। কিন্তু আমার এই রেসিপিতে যদি রান্না করেন, তাহলে খেতে হবে দুর্দান্ত স্বাদ। একদম সহজভাবে রান্নাটি করেছি, যেটা কিনা নতুন রাঁধুনি সহ ব্যাচেলর ভাই আপুরাও খুব সহজে রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি 1 কেজি ফ্রেশ মুরগির মাংস নিয়েছি। মুরগিটা আমি আজকেই বাজার থেকে আনিয়েছি। কারণ ফ্রিজে দীর্ঘদিন ব্রয়লার মুরগি রেখে রান্না করে খেলে সেটা খেতে একটুও ভালো লাগে না। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ মাংসটা নিতে। তো মাংসগুলোকে আমি লবণ আর হলুদ মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আর সেই ফাঁকে ব্লেন্ডারে কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে 5টি এলাচ, 4 টুকরো দারচিনি এবং 4 টুকরো লবঙ্গ আমি ব্লেন্ডারে নিয়ে বেটে নিব। এবং পরিমাণ মতো আদা ও রসুন নিয়ে আমি একসাথে বেটে নিচ্ছি। আদা রসুন এখানে বাটার পরে 1 টেবিল চামচ করে হবে। মশলাগুলো ব্লেন্ডার করার পরে আমি মুরগিটা ভেজে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে মুরগির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। তো মুরগিগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে মাংসটা খেতে শক্ত লাগবে আর মাংসের ভিতরে মশলা ঢুকবে না। তো মাংসগুলোকে আমি 2 ব্যাচ করে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে মুরগি ভাজার অবশিষ্ট তেলের সাথে আরও অল্প কিছু তেল দিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের তেজপাতাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। আর গ্রানের জন্য পেঁয়াজ ভাজার মধ্যে আস্ত কিছু গরম মশলা দিতে হবে। আমি এখানে শুধু 4টা এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এগুলোকে হালকা আমি একটু ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের সাথে আমি একটি মাঝারো সাইজের পেঁয়াজও দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো দেখতেই পেলেন বাটা মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা ভাজা ঘ্রাণ বের হবে মশলার। সেই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা আমি একটু পরে দিব। এখন এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। এখন অল্প কিছু গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে কষানোর জন্য। আর এত কিছুর মধ্যে আমি কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং সিদ্ধ করা কিছু আলু দিয়ে দিব। আলুটা আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে এবং আলুটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর ঝোলটা আমি কমই দিয়েছি, কারণ ফার্মের মুরগিতে বেশি ঝোল ভালো লাগবে না। ঝোলটা আমি গা মাখা রাখবো। তো 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারি থেকে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন।